অদিতি, ম্যাম আদি স্যার এসেছেন। কাজ নষ্ট করে আসতে বারণ করে তবু কথা শুনবে না। আসুন স্যার। আরে মোর, তুমি কতক্ষণ? এই তো জাস্ট একটু আগে এসেছি স্যার, ক্লাস শেষ করে এসেছি, লাস্ট ক্লাস তো ছিল না আজ। আরে না না, আমি এমনি জিজ্ঞেস করলাম, ওর জন্য বলিনি। দাঁড়াও বা জয়িতা, সোমনা, ভেতরে এসো, এসো 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 এসো। কেমন আছো জয়িতা? মিস্তি, হ্যাঁ মিস্তি, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি দিব্যি আছি। এই হচ্ছে আমাদের ভাইপোর বউ। হ্যাঁ, শুভ্রর বউ। শ্রমনা, থাক মাথা নতুন বউকে দেখছি আমি খালি হাতে। এমন সময় তুমি এসছো, মানে আমাদের দেখা হলো যে সময় আমি দেখতেই পাচ্ছ। এটা রাখো। কি এনেছো তুমি? দেখে বুঝতে পারছো না? হ্যাঁ, দেখে তো বুঝতেই পারছি, সোনার গয়নার বক্স। ভেতরটা খোলো, বুঝতে পারবে। ভেতরে কোনো গয়না আছে, কিন্তু আমাকে কেন দিচ্ছ? তুমি এখন শোয়া অবস্থায় আছো, তাছাড়া ও এলে কিছু তুমি দিতে না পারলে তোমার যে খারাপ লাগবে, আচ্ছা এইটুকু কি আমি বুঝতে পারি না? কিন্তু তাই বলে আদি তোমার আনা গয়না আমি ওকে কেন দেব? কেন দেব? প্লিজ মেজমা, তোমার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি, আর সেই সব কথা শুনে আমার শুধু এটাই মনে হয়েছে মেজমা, তুমি আমার জীবনের একটা শ্রেষ্ঠ অলংকার। আমার তোমার কাছ থেকে আলাদা করে আর অন্য কোনো গয়না লাগবে না মেজমা, প্লিজ। বারে, খুব সুন্দর কথা বলো তো তুমি। শ্রেষ্ঠ অলংকার, কিন্তু মা অন্য কাউকে বলো না, কিন্তু বিশেষ করে তোমার শ্বশুর বাড়িতে। তুমি যাকে শ্রেষ্ঠ অলংকার বলছো, তোমার শ্বশুর বাড়ির কাছে কিন্তু সে শ্রেষ্ঠ অভিশাপ। মিস্তি, যে যেটা মানে, যে যেটা জানে জানুক না, তাতে কি অসুবিধা আছে? আমরা যেটা বিশ্বাস করি আমরা সেটাই তো বলবো, তাই না? তাছাড়া আমি আর শ্রমনা তো ঠিকই করে নিয়েছিলাম, কোনোদিন না কোনোদিন ঠিক তোমার কাছে যাব, তোমার সঙ্গে দেখা করতে। আর ও তো তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেছে একদম তোমার গুণে। আমাকে খালি বলতো, জানো তো মিস্তি, যাতে আমি তোমার কাছে নিয়ে যাই, কিন্তু জলপাইগুড়িতে কি করে যেতাম বলো মিস্তি? জানোই তো আমরা যে বাড়িতে থাকি, আজও যে আমরা এখানে এসেছি মিথ্যে কথা বলেই এসেছি। আমি জমা, আমরা বলে এসেছি আমরা মলে যাচ্ছি, তাও তো হাজার হাজার প্রশ্ন। কিছু মনে করো না, তোমাদের কিন্তু খুব ধৈর্য। ধৈর্য না ধরে কি করবে? ওরা তো তোমার মতো চাকরি করে না যে অধৈর্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। এটা তুমি কমপ্লিমেন্ট দিলে না অ্যাকিউজ করছো, আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমার বোঝা উচিত ছিল তোমার দেওয়া জিনিস আমি অন্য কাউকে উপহার হিসেবে দিতে পারি না, দেব না। আদি স্যার অদিতি ম্যামের কে হন? এমন করে দুজনে কথা বলে মনে হয় স্বামী স্ত্রী, কিন্তু তা কি করে সম্ভব? আদি স্যার যদি স্বামী হন, তাহলে শঙ্কর স্যার অদিতি ম্যামের ছেলে? না না, তা কি করে সম্ভব? তা কখনো হতে পারে না। তাহলে কি বাপের বাড়ির কেউ? কি জানি, কিন্তু আদি স্যার অদিতি ম্যামকে খুব ভালোবাসেন। কি যত্ন করলেন, ওই অসুখের সময়টা নিজে গিয়ে অদিতি ম্যামকে নিয়ে চলে এলেন। না হলে অদিতি ম্যামের এত ভালো চিকিৎসা হতোই না। ওখানে থাকলে কি হতো না হতো, কিন্তু কেন অদিতি ম্যাম আদি স্যারের সঙ্গে এই ধরনের ব্যবহার করে আমি বুঝতে পারি না। যে মানুষটা ওনাকে এত ভালোবাসেন, তাকে এমন করে আঘাত দিতে আছে। সে কোথায় একটা নতুন গয়না কিনে আনলেন, অথচ তাকে কোনো দামই দিচ্ছেন না। আমি জানতাম যে
কিছু মানুষ আছে যারা জীবনে কোনোদিন বদলায় না। তুমি হচ্ছে ঠিক সেই ধরনের নয়। পৃথিবী বদলে যাবে কিন্তু তুমি বদলাবে না। আচ্ছা জানো যখন, তখন বারবার তুমি চেষ্টা কেন করো? তুমি এদিকে এসো, বসো বসো। হ্যাঁ মেজমা। আসলে কি জানো তো, আমি না গয়নাগাটি পরি না, মানে পছন্দ করি না। সেই কবে এই দুটো আংটি পরেছিলাম, খোলা হয়নি আর কি। এই আংটিটা আমি তোমাকে দিতে চাই। আচ্ছা পুরনো কিন্তু, মানে তাই জন্য নেবে না এমনটা নয় তো? এ কি বলছো তুমি মেজমা? তো তোমাকে বললাম আমার আর কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমাকে দু চোখ ভরে দেখতে এসেছি মেজমা। তোমাকে দেখে একটু শক্তি সঞ্চয় করে আমি বাড়ি ফিরে যাব, শুধু এটুকুই মেজমা, আর কিচ্ছু না। ও মিস্তি, হ্যাঁ তুমি এখন কেমন আছো? আমি সত্যি ভালো আছি, দিব্যি আছি। দেখ মেজমা দাও। আরে তাহলে এটা কি হবে? কি মুশকিল, আমি ওকে দিয়েছি বলে তুমি দিতে পারবে না? তুমি ওকে দিয়ে দাও। একদম না মেজকা, একদম না। আপনি বরং ওটা মেজমাকে দিন। আমার মেজমাকে দেবো আর সে সুসুল করে নিয়ে নেবে, তাহলেই হয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, যার সঙ্গে থাকি না, যার সুখে দুঃখে বিপদে আপদে আমি নেই, কোনোভাবে আমি নেই, তার তার দেওয়া জিনিস আমি কি নিতে পারি বলো? তুমি একটা কাজ করো না, তোমার ছেলের বউ আসবে যখন, তাকে দিও। মোর ওখানে কি করছো? ভেতরে এসো, এসো। ও এই মোহর, তোমাকে তো আমি টিভিতে দেখেছি। ওই কলেজের ব্যাপারটা নিয়ে পেপারে তো তোমাকে নিয়ে অনেক লেখালেখি হলো। এটা আমার ভাইয়ের বউ আর এটা আমার ভাইপোর বউ, মানে এরা দুজনেই হচ্ছে আমাদের বাড়ির বউ। খুব ফাইট করছো ভাই তুমি। আমি এমনি একদিন তোমার কাছে আসতাম জানো, তোমাকে সরি বলতে। আমি জানি তোমার সাথে যা অন্যায় হয়েছে তাতে আমার মেয়েরা যুক্ত ছিল। এমা কি করছো? তোমার মতন মেয়ে পায়ে হাত দিলে সত্যি খুব খারাপ লাগে। একদম না। কি বলছেন আপনি? যা বলছি একদম ঠিক বলছি। এই না না, একদম নয়, ঠিক আছে। মেজদি, ওই তোমার জলপাইগুড়ির সেই ছাত্রী? বাবা, একে তো কলেজে ভর্তি করা নিয়ে খুব ঝামেলা হয়েছিল। হ্যাঁ শেষ পর্যন্ত ভর্তি হতে পারলো। আর একটু আগেই শঙ্কর খুব প্রশংসা করছিল যে খুব ভালো পড়ান স্যার, বলছিল। হ্যাঁ, এই তোমার ছেলের এই একটা দারুণ গুণ, দারুণ পড়ায়। সমস্ত ব্যাপারটা একদম টোটালি নিজের গ্রিপে। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রোদ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। বুকের ভেতর কে ডাকে আপনি এখানে? ছি বাবা ছি, এই মহিলার জন্য তুমি
তোমার কাজকে নেগলেক্ট করছো, আমাদেরকে মিথ্যে কথা বলছো। নিজের মায়ের সম্পর্কে ভদ্রভাবে কথা বলুন, এই আপনার শিক্ষা। চলো 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 পাল্টাই।